মৌলিক চাহিদার মধ্যে খাদ্যের স্থান রয়েছে সর্বপ্রথমে। বিভিন্ন দেশের সংস্কৃতি অনুযায়ী খাবার তৈরি এবং পরিবেশনে রয়েছে নানা রকমের বৈচিত্র্য। তবে আজ আমি এমন 5টি জনপ্রিয় ফুড আইটেম সম্পর্কে আপনাদের জানাবো, যা জানার পর আপনাদের অনেকের গা গুলিয়ে উঠতে পারে। প্রথমেই মাউস স্টমাক ফুড সম্পর্কে জেনে নেওয়া যাক। গোলাপি রঙের ইঁদুরের বাচ্চার শরীরে সস মাখিয়ে খাওয়া হয় এই খাবার। চীনের গুয়াংডং প্রদেশে বেশ জনপ্রিয় এই খাবার। চীন সহ এশিয়ার কিছু অঞ্চলের বাসিন্দারা বিশ্বাস করে যে খাদ্য হিসেবে জীবন্ত বানরের মস্তিষ্ক গ্রহণ করলে আয়ু বৃদ্ধি পায়। তবে বিজ্ঞান বলছে রক্তাক্ত এই মাঙ্কি ব্রেইন খাওয়ার ফলে বিভিন্ন স্নায়বিক সমস্যা যেমন দৃষ্টিশক্তি হ্রাস, বিষণ্ণতা, ক্রমবর্ধমান ডিমেনশিয়া এবং অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার পাশাপাশি ইতালি দেশটি বিখ্যাত ম্যাগট পনির বা কাজু মার্জুর জন্য। এই পনির তৈরি হয় ভেড়ার দুধ থেকে। এতে জীবন্ত পোকার লার্ভা বা ম্যাগট থাকে, যা পনিরের গাজন প্রক্রিয়ায় সাহায্য করে। পনিরে উপস্থিত ম্যাগট মূলত সেই পনিরকে নরম মসৃণ করে তোলে এবং এর স্বাদকে করে তীব্র। শুটকি মাছ নিশ্চয়ই আপনাদের সকলের পছন্দ, কারণ এই মাছ গাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না। তবে সুইডেনে ছোট ছোট হেরিং মাছ বসন্তকালে ধরা হয়, লবণ মাখানো হয় এবং গাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রেখে দেয়া হয়। এই মাছ দোকানে আসার প্রায় 1 মাস আগে একটি টিনে ভরে রাখা হয়। গাজন প্রক্রিয়াটি মূলত ওই টিনের ক্যানের মধ্যেই চলতে থাকে। তীব্র গন্ধ তবে সুস্বাদু এই ফার্মেন্টেড হেরিং মাছ বেশ জনপ্রিয় সুইডেনে। পেরুতে তৈরি করা ব্যাঙের জুস অথবা স্মুদি হাঁপানি, ব্রঙ্কাইটিস, অলসতা এবং যৌন অক্ষমতা নিরাময়ের ক্ষমতা রাখে বলে বিশ্বাস করেন সেখানকার অধিবাসীরা। আর সেই বিশ্বাস নিয়ে তৃপ্তি সহকারে ব্যাঙের জুস পান করেন তারা। সেই সব ব্যাঙের চাষ করা ছোট অ্যাকোরিয়াম থেকে একটি ব্যাঙ ধরে পিটিয়ে নিস্তেজ করার পর ব্যাঙের শরীর থেকে ত্বক ছাড়িয়ে গাজর সহ বিভিন্ন ফল এবং মধু মিশিয়ে ব্লেন্ড করে পরিবেশন করা হয় এই ব্যাঙের স্মুদি। উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন আইটেমটি আপনার কাছে খুব বেশি অসহনীয় মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।